মোবাইলের মাধ্যমে কীভাবে আপনি সহজেই জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন। তো আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন তৈরি করে নিতে পারবেন, আবেদন করতে পারবেন কীভাবে। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কীভাবে আপনি একটি নতুন বার্থ সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন তৈরি করবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তো কীভাবে তৈরি করবেন জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আপনার মোবাইল ফোনের মাধ্যমে জন্ম নিবন্ধন তৈরি করার জন্য কী কী প্রয়োজন হবে সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে তৈরি করবেন। এর জন্য প্রথমে আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার জন্য। তো আমি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমি গুগলে চলে যাব। তো আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন এবং খুব সহজে আপনি একটি জন্ম নিবন্ধন তৈরি করে নিতে পারবেন। তো এখন এখানে সার্চ করে দিতে হবে। তো এখানে আপনারা সার্চ করে দেবেন বার্থ রেজিস্ট্রেশন লিখে। তো দেখবেন যে BIRTH বার্থ রেজিস্ট্রেশন এটা লিখে সার্চ করে দিলে প্রথমে দেখবেন যে কয়েকটা ওয়েবসাইট চলে আসছে। তো নিচে দিকে 2 নম্বরে দেখবেন যে একটা ওয়েবসাইট রয়েছে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা নীতিমালা দিয়ে দেওয়া হয়েছে। তো এটা আপনারা পড়ে নেবেন। তো এখানে সব কিছু ডিটেলসে বলে দেওয়া হয়েছে কীভাবে আপনি সম্পূর্ণভাবে এই কাজটি করতে হবে। তো দেখবেন যে এখানে সব কিছু এখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে। তো এখানে কীভাবে আপনি আবেদন করবেন জন্ম নিবন্ধনের জন্য। তো আবেদন করার জন্য নিচের দিকে আপনারা চলে যাবেন। তো এখন দেখবেন যে নিচে দিকে একটা অপশন রয়েছে আপনি জন্ম নিবন্ধনের জন্য কোন ঠিকানায় অফিস থেকে সংগ্রহ করতে চান। তো এখানে স্থান দেওয়া রয়েছে, জন্মস্থান দেওয়া থাকবে। তো নিচে দিকে পরবর্তীতে আপনারা ক্লিক করে দেবেন। তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে সম্পূর্ণ ডিটেলস দেখছেন যে এখানে চলে এসেছে। তো এখানে একটি নতুন জন্ম নিবন্ধন তৈরি করার জন্য সবকিছু ডিটেলস এখানে চলে আসছে। তো এখান থেকে আপনাদের সবকিছু সম্পূর্ণভাবে শুদ্ধভাবে দিয়ে দিতে হবে। তো এখানে বানান আপনার ভুল করলে হবে না। তো এটা পরবর্তীতে আরও সমস্যা হতে পারে। তাই এখানে সঠিক বানান দিয়ে আপনি দেখবেন যে এখানে বাংলা ইংলিশ সবকিছু এখানে সবকিছু নাম জন্ম তারিখ সবকিছু এখানে দিয়ে দিতে হবে। তো প্রথমে দেখবেন যে বাংলায় নাম দিতে হবে, নামের প্রথম অংশ বাংলায়। তো এখানে বাংলায় প্রথম অংশ দিতে হবে এবং 2 নম্বরে দেখবেন যে নামের শেষ অংশ হয়েছে বাংলায়। তো এখানে আপনাদের শেষ অংশ দিতে হবে। তো দেখবেন যেখানে সম্পূর্ণভাবে সবকিছু দিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখবেন যে সবকিছু ইংলিশে দিতে হবে। তো এখানে আপনাদের বাংলা ইংলিশ সবকিছু সম্পূর্ণভাবে দিয়ে দিতে হবে। নিচের দিকে রয়েছে ইংলিশে নামের প্রথম অংশ ইংলিশে দিতে হবে। তো এখানে আপনি সম্পূর্ণভাবে সবকিছু সম্পূর্ণভাবে দিয়ে দিবেন। তো বাংলা দিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখবেন যে ইংলিশে দিতে হবে আপনাদের নামটা। তো এখানে সম্পূর্ণভাবে সবকিছু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তো বাংলাতে এবং ইংলিশে দিয়ে দেওয়ার পর এখানে জন্ম তারিখটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো আপনি কত জন্ম তারিখ দিতেছেন জাস্ট এখানে জন্ম তারিখটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করে দেওয়ার পর সম্পূর্ণভাবে সবকিছু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সব সাল এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনার জন্মসালটা দিয়ে দিবেন। তো জন্মসাল দিয়ে দেওয়ার পর এখানে মাসটা দিয়ে দিতে হবে। তো আপনি কত তারিখে এবং সম্পূর্ণভাবে সবকিছু ডিটেলস দিয়ে দেওয়ার পর দেখবেন যে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে আপনাদের কিছু ডিটেলস চলে আসছে। তো এখানে দেখবেন যে আপনি জন্ম তারিখটি সিলেক্ট করেছেন, এটার জন্য নিম্নলিখিত ডকুমেন্ট প্রয়োজন। আপনি কি ডকুমেন্টগুলোর প্রয়োজন হতে পারে, এই ডকুমেন্টগুলো সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে। তো ডকুমেন্টগুলোর নিচে দিকে দেখবেন যে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে কী কী ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে। এখানে পিতামাতার জাতীয় পরিচয়পত্র দিয়ে দেওয়ার পর এখানে দেশ নির্বাচন করতে হবে। তো আপনি কোন দেশের এটা নির্বাচন করে দিবেন। তো দেশ নির্বাচন করার পর এখানে বিভাগ রয়েছে। তো আপনাদের বিভাগটা দিয়ে দিবেন। তো আমি বিভাগটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি একটা একটা করে সব কিছু ডিটেলস দিয়ে দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পর এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর নিচে দিকে আবার পরবর্তীতে ক্লিক করে দিলে এখান থেকে আপনি সহজেই জন্ম নিবন্ধনটা তৈরি করে নিতে পারবেন। তো এখান থেকে সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের কাজটা হয়ে গেলে এখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারেন PDF ফাইলটা এবং এটা তুলে আপনি এখান থেকে ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের সিলমোহর নিতে হবে এবং ইউনিয়ন পরিষদ থেকে স্বাক্ষর করা হয়ে গেলে আপনার জন্ম নিবন্ধনটি আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনি চাইলে খুব সহজে যে কোনো একটি জন্ম নিবন্ধন আপনার মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করে তৈরি করতে পারবেন। যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।